আজকের এই ভিডিও একটা বিশেষ বিষয়ের উপর নির্ভর করে তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বিশেষ করে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে অবগত হয়ে গেছো যে তোমাদের পরীক্ষার সময় বদলেছে। তোমাদের 12টার সময় নয়, 9টার সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যেতে হবে। তোমরা সেই বিষয়ে একটু ওয়াকিবহাল হবে এবং প্রস্তুত সেইভাবে থাকবে। তোমাদের সবাইকেই শুভকামনা যে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। তারপরেও হচ্ছে তোমাদের আজকে যে বিশেষ বিষয়টা আমি বলতে এলাম সেটা হচ্ছে ইতিহাসের সাজেশান আমি একটা দিচ্ছি, একদম টপ সাজেশান। যারা একটু সারা বছর ইতিহাসটা একটু কমই পড়েছো, যাদের ইতিহাসটা একটু পড়তে ভালোই লাগে না, তাদের জন্যই বিশেষ করে আমার মনে হয় আমি যে প্রশ্নগুলো বলছি তোমাদের সেই প্রশ্নগুলোতেই তোমরা একবারেই কমন পাবে। কাজেই তোমরা এইগুলো লাস্ট মিনিট সাজেশান হিসেবে একটু ভালো করে দেখে যাবে এবং যারা একটু কম পড়েছো তারা একটু বেশি করে মুখস্থও করে নিও। আর দেখো, ছোট প্রশ্ন 1 নম্বরের বা 2 নম্বরের গুলো তো খুব একটা বেশি সাজেশান দেয়া যাবে না, ওগুলো বইয়ের ভেতরকার কোশ্চেনই আসবে। আর 8 নম্বর আর 4 নম্বরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো একটু বেশি পড়ার বিষয়। তোমরা প্রথমে একটু লিখে নাও 8 নম্বরের গুলো, যেগুলো করলে পরে আশা করি তোমরা কমন পাবে। 8 নম্বরে তোমরা যেগুলো পড়বে সেইটা হচ্ছে, ধরো 1 নম্বরে বলছি মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি। 2 নম্বরে লেখো ইয়ং বেঙ্গলের অবদান। 3 নম্বরে লেখো নীল বিদ্রোহের চরিত্র প্রকৃতি। 4 নম্বরে লেখো রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা। 5 নম্বরে লেখো স্বদেশী আন্দোলনে নারীর ভূমিকা। 6 নম্বরে লেখো অহিংস অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা। 7 নম্বরে লেখো বাংলায় বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশ। 8 নম্বরে লেখো তেভাগা আন্দোলন। 9 নম্বরে লেখো নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল। 10 নম্বরে লেখো বাংলায় নমশূদ্র আন্দোলন এবং দলিত আন্দোলন। ঠিক আছে, মোটামুটি এই 10টা প্রশ্ন তোমরা একটু মুখস্থ ঠিকঠাক করে যাবে। আমি আশা রাখছি তোমরা এর থেকেই কমন পাবে। এবার আমি বলবো তোমাদের 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের তো তোমরা জানো 6টা প্রশ্ন লিখতে হয় এবং পরীক্ষার প্রশ্নপত্রে থাকে 8টা কোশ্চেন। তাই জন্য এইটা একটু তোমাদের একটু বেশি পড়তে হবে। অন্ততপক্ষে গোটা 20টা বা 22টা প্রশ্ন পড়লে আশা করি তোমরা 6টা কোশ্চেনই কমন পাবে। এটাও একটু লেখো। 1 নম্বরে পরপর আমি আর নম্বর বলবো না, তোমরা 1 2 3 4 করে লিখতে থাকো। গ্রাম বার্তা প্রকাশিকা সংবাদপত্র সম্পর্কে টিকা। নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে জাতীয়তাবাদী ভাবধারা এবং স্বদেশপ্রেমের পরিচয়। বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর ভূমিকা। হুতম প্যাঁচার নকশা সম্পর্কে টিকা। নারীর ইতিহাস চর্চা কতখানি গুরুত্বপূর্ণ। হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্তির কারণগুলি কি কি। ড্যান্ডি অভিযান সম্পর্কে যা জানো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা। বারাসত বিদ্রোহ। ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী।
ভারতে বামপন্থী দলের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? কোল বিদ্রোহের কারণ, প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, জীবনের ঝরাপাতা গ্রন্থ সম্পর্কে টিকা, হিন্দু মেলা কতখানি সীমাবদ্ধ ছিল, ওয়াহাবি এবং ফরাজি আন্দোলন সম্পর্কে টিকা লেখো, মহারানীর ঘোষণাপত্র কি ছিল বা বলতে কি বোঝো? চম্পারণ ও কৈরা সত্যাগ্রহ সম্পর্কে কি জানো? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বিষয়ে টিকা, মাতঙ্গিনী হাজরা এবং বীণা দাস কেন স্মরণীয় হয়ে আছেন? মোটামুটি তোমরা এই প্রশ্নগুলো একটু পরীক্ষার আগের দিন, তোমরা জানো রবিবার পড়েছে, ছুটি আছে, তোমরা সেই দিনকে একদম ভালোভাবে একটু ইতিহাস বই নিয়ে তোমরা পড়ে নেবে। এর থেকেই তোমরা কমন পাবে 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন। যদি এর মধ্যে সম্ভব হয় আমি 2 নম্বরের প্রশ্ন নিয়েও তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দেবো, আর পরবর্তীতে আমি বাংলা এবং ভূগোল বিষয়েও লাস্ট মিনিট তোমাদের সাজেশান দেব। তোমরা কমেন্টে আমাকে জানাবে, আর তোমরা কে কী চাইছো আমি যথাসম্ভব তোমাদেরকে সাহায্য করব। ঠিক আছে।